আপনার মাকে বলবে, আপনার পাড়া প্রতিবেশীকে বলবে, ওই ঘরে আমাকে দেখো না, বাবার মরা লাশ থেকে। সেই স্ত্রীর সাথে আপনি থেকেছেন, সেই স্ত্রী আপনাকে বলবে, ওই ঘরের লাশ আছে, আমাকে একা একা দিতে হবে। এই যে মারা গেলেন, সকালে মারা গেলে আপনাকে বিকালেও রাখবে না। এই দুনিয়ায় এই একটু চক্ষু বুঝে কখনো ভেবেছে, এই যে ছুটাছুটি, এই যে প্রভাব, এই যে ব্যস্ততা, এই যে দুনিয়া দুনিয়া দুনিয়া, এই চরিত্র যখন মধ্যে যাবে, যত দ্রুত সম্ভব কেউ চলে যাবে বাসা, যত দ্রুত সম্ভব আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যাবে। কেউ চলে যাবে বাস কাটতে, কেউ চলে যাবে বাবার কাটতে। আপনার লাশটাকে গোসল করানো হবে, গোসল করায় কাপড়ের পেশায় খাটিয়ার উপরে চড়ানো হবে। খাটিয়ার উপরে চড়ানোর পরে দূরের কেউ নয়, আপনার আত্মীয়রা আপনাকে ওই আপন বাড়ি থেকে আপনাকে কবর পর্যন্ত নিয়ে যাবে। কবরে নিয়ে যাওয়ার পরে আপনাকে যখন মাটি দেওয়া হবে, মাটি যখন দেওয়া হলো, মাটি দেওয়ার পরে যখন লাশ রাখা হয়, লাশ আমি আপনি মনে করি যারা আমার সাথে যাচ্ছে তারা মনে হয় আমার কবর। যখন কবরের ভিতরে লাশ নামানো হয়, লাশ মনে করে যে তিনজন ধরে আমাকে নামানো, এরা বোধ হয় আমার সাথে থাকবে। কিন্তু যখন ওই বাসের চড়া দিয়ে একজন যখন চড়া দেয়, দুইজন যখন উঠে পড়ে, তখন মনে করে যখন ওই চড়া সম্পূর্ণ দিয়ে যখন উঠে পড়ে, যখন মাটি চাপা দেওয়া হয়, তখন আর ফের তখন সাথে থাকে কোন জিনিস? যদি দুনিয়ার ভালো কাজ করে যান, ওই ভালো কাজ আপনার কবরের ভিতরে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। দুনিয়ায় আজ আমাদের উপরে লাইট না থাকলে আমাদের ঘুম আসতে চায় না, আজ এসি না থাকলে ঘুম আসতে চায় না, আজ ফ্যান না থাকলে সেলফি তো সেলফি আমি তুই সেলফি তো সূর্য গরম লাগে। আপনি ভুলে দেখেছেন ওই যে